বলতে অস্থির প্রকৃতি, মানে পেশেন্ট যদি সামান্য কিছু হয় সেটা নিয়েও অস্থিরতায় ভোগে। যেরকম সকালে উদাহরণ দিচ্ছিলাম, সেরকম আপনি পেশেন্টকে জাস্ট বললেন যে বৃষ্টি আসতে চলেছে বা কালকে বৃষ্টি হতে পারে, একটা অস্থিরতা ছিল, কালকে বৃষ্টি হবে, বাইরে জামা কাপড় দেওয়া যাবে না, ওদিকে জামা কাপড়গুলো তুলে রাখতে হবে। আপনি পেশেন্টকে বললেন যে পাড়ায় পাগল কুকুর বেরিয়েছে বা একটা কুকুর পাগল হয়েছে, সেটা নিয়ে তার মনের মধ্যে একটা অস্থিরতা, বাচ্চাদের মধ্যে এই সাবধানে যা শিখবে। এছাড়া অস্থিরতা অস্থির ধরনের কীরকম, মনে করুন যে আপনি পেশেন্ট যে রয়েছে আপনি তাকে শুয়ে রেখেছেন, সে একভাবে ঘুমাচ্ছে না, কন্টিনিউ একবার এদিক একবার ওদিক একবার ওদিক একবার ওদিক, এমনকি বসে আছে, বসে বসেও পা দুলিয়ে যাচ্ছে, বসে বসেও পা দুলিয়ে যাচ্ছে, পা দোলানো বন্ধ করছে না। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে অস্থির ধরনের। আর কি বলা হচ্ছে হাইপার সেন্সিটিভ। হাইপার সেন্সিটিভ মানে মনে করুন পেশেন্টের সামনে আপনি একটু জোরে কথা বলেন, পেশেন্ট আপনাকে বলল আসতে, কানে লাগছে তো নাকি, পেশেন্টের পায়ে ব্যথা, আপনি হাত দিয়ে দেখেন ঠিক আছে প্রচন্ড ব্যথা। হাইপার সেন্সিটিভ মানে আপনি বডি স্প্রে ইউজ করছেন তো উগ্র গন্ধ। হাইপার সেন্সিটিভ মানে আপনি মশা মারার একটু ধূপ ব্যবহার করছেন, পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইগুলো সিমটম হচ্ছে আপনার হাইপার সেন্সিটিভে এরকম থাকবে। তো নার্ভের স্ট্রোক থাকবে পেশেন্টের মধ্যে রেস্টলেসনেস থাকবে, হাইপার সেন্সিটিভিটি এগুলো থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো আর কিসে ব্যবহার করা যায় মেডিসিন? এই মেডিসিনটা পরিবর্তনশীল ব্যথা। পরিবর্তনশীল ব্যথা মানে আজকে মনে হচ্ছে এখানে ব্যথা, কালকে মনে হচ্ছে ওইখানে ব্যথা, আজকে মনে হচ্ছে ডান হাতে ব্যথা, কালকে মনে হচ্ছে বাম হাতে ব্যথা। ঠিক আছে, তো ব্যথা অনবরত পরিবর্তনশীল, এক জায়গা থেকে আরেক জায়গায় মনে হয় ব্যথা সরে সরে যায়, মনে হচ্ছে যে এখন এই জায়গাটায় ব্যথা, পরবর্তী মুহূর্তে মনে হচ্ছে এইখানে ব্যথা। তো এই ধরনের পরিবর্তনশীল ব্যথা চলতে থাকে। আর কি ভুলে যাওয়ার প্রবণতা, পেশেন্টের কিন্তু সহজে কিছু মনে থাকে না, একটা ভুলো মন এবং অন্যমনস্ক। ভুলো মন কেন? অ্যাবসেন্ট মাইন্ড, ভুলে যাওয়ার প্রবণতা একটা তো আছেই। আপনি বাজারে কিছু কিনতে পাঠিয়েছেন, তো সে বাজারে কি কিনছে ভুলে যাচ্ছে যে আপনি কি আনতে পাঠিয়েছেন, তার সাথে সাথে অ্যাবসেন্ট মাইন্ড। আপনি এখানে বোঝাচ্ছেন, আমি এখানে ল্যাবটা লাইনে বোঝাচ্ছি, আর এখানে কোনো একটা পেশেন্ট, সে ভাবছে বাড়ি গিয়ে, মানে পেশেন্ট বলছি, কোনো একটা স্টুডেন্ট ভাবছে বাড়ি গিয়ে কী করবো, সে বাড়ি এখান থেকে স্টেশনে গিয়ে টিকিট কাটতে হবে সেই চিন্তা করছে। ঠিক আছে, মোবাইল অ্যান্সার দিয়ে ঠিক আছে, হচ্ছে বলে এগুলো বললাম না, যাই হোক। তো এরকম আর কি, মানে সেই জগৎটাতে নেই, তার মাইন্ড সম্পূর্ণ অ্যাবসেন্ট মাইন্ডে রয়েছে। সে আর কি লেখার সময়, সে যে লিখছে, লেখার সময় অতিরিক্ত শব্দ ব্যবহার করে। অতিরিক্ত শব্দ ব্যবহার করে মানে আপনি একটা বিষয় দিলেন লিখতে, সে একটা লাইনে সেটাকে বুঝিয়ে দিতে পারে, সে তার জন্য 3 লাইন খরচ করলো, অথবা কোনো কোনো সময় দেখা যায় যে সঠিক শব্দটা ব্যবহার করছে না, না করে অন্য কিছু লিখছে। ঠিক আছে, তো পেশেন্টের আগে বলা হচ্ছে একটা নার্ভের ব্যাপার রয়েছে, আর পড়াশোনাতেও সে মন বসাতে পারে না। ঠিক আছে, পড়াশোনাতেও তার মন বসে না। পেশেন্ট কীরকম? রাগী, খিটখিটে। আর শিশুদের ক্ষেত্রে শিশুরা সবসময় কাঁদে, চিৎকার করে। পেশেন্ট রাগী, খিটখিটে, শিশুরা কীরকম? সবসময় কান্নাকাটি করে, চিৎকার করে, এগুলো শিশুদের মধ্যে লক্ষণ আছে। ঠিক আছে, বিশেষত শিশুরা রাতে কান্নাকাটি, চিৎকার বেশি করে। শিশুরা রাত্রে কান্নাকাটি, চিৎকার বেশি করে। একা থাকতে ভয়, মৃত্যু ভয়, পাগল হয়ে যাওয়ার ভয়, সিঁড়ি থেকে পড়ে যাওয়ার ভয়, এগুলো রয়েছে। একা থাকতে ভয় ল্যাক্টালাইন নামে তো আছেই, তার জন্যই বললাম, আর ক্যানিকার্বে আছে। মৃত্যু ভয় অ্যাকোনাইটে আছে, আর্সেনিকার্বে, অনেক মেডিসিনে আছে। পাগল হয়ে যাওয়ার ভয় কিসে আছে? পাগল হয়ে যাওয়ার ভয় মনে নেই আমার। সিঁড়ি থেকে পড়ে যাওয়ার ভয় বোরাক্সে আছে, প্রত্যেকে নিম্নগতিতে ভয় বোরাক্সে আছে।
হ্যাঁ ভর্তি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আর পাগল হয়ে যাওয়ার ভয়টা কিসে আছে আমার মনে নেই এই মুহূর্তে। হ্যাঁ না বোধহয়। আচ্ছা আর কি একা থাকতে হয় ক্যালকেরিয়া কার্ভে, একা থাকতে হয়। হ্যাঁ ক্যালিকার্ভে আছে, ক্যালকেরিয়া কার্ভ না কে মোটা থলথলে তাই না? ওনাদের ক্ষেত্রেই বলছেন তো একা থাকতে না ক্যালিকার ক্যালিকার ওটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ যেটা হ্যাঁ বলছি। হ্যাঁ ক্যালকেরিয়া ঠিক আছে আচ্ছা। আর যদি রেগে যায়, অল্প উত্তেজনাতেই রেগে যায়, সামান্য বিষয়ে রেগে যায়, একটা ওভার সেনসিটিভ আগে বলা হয়েছে না, পেশেন্ট ওভার সেনসিটিভ, আপনি তার সামনে একটু জোরে কথা বলবেন, এই আস্তে কথা বলবেন, হ্যাঁ হাইপার সেনসিটিভিটি আগেই বলা হয়েছে। তো অল্পতেই কি করে রেগে যায়, আর রেগে গেলেই যেহেতু হাইপার সেনসিটিভ একটা কিছু বললেন তো পেশেন্ট একদম অভিশাপ দেওয়া শুরু করবে, তুই এটা করলি দেখ তোর এটা হবে, বা এরকম শপথ নেয়। শপথ নেওয়া মানে কি, আজকে এটা বললি তো, যতদিন না তোর এটা করতে পারছি ততদিন আমি এটা করবো, এরকম টাইপ। ঠিক আছে, মানে এতটা বেশি হাইপার সেনসিটিভিটি পেশেন্টের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে আচ্ছা। আর কি দেখা যাবে, সর্দি সেই সঙ্গে ঘন সাদা স্রাব। ঠান্ডা লাগায় এক নাক বন্ধ থাকে আর এক নাক খোলা থাকে, যে নাক খোলা থাকে সেই নাক থেকে স্রাব ঝরতে থাকে, আর এক নাক বন্ধ থাকে সেই নাকে নিঃশ্বাস নিতে পারে না, আর একটা নাক থেকে কন্টিনিউ স্রাব ঝরতে থাকে। ঠিক আছে আচ্ছা। স্যার বলছিলেন যে মায়েদের দুধ কমে যাওয়ার কথা। হ্যাঁ, স্তন দানের সময় মানে যখন বেবি ফিড করাতে থাকে কন্টিনিউয়াস আর প্রোগ্রেসিভলি মায়েদের দুধ কমতে থাকে। তো যদি ডিপথেরিয়া তো আছে, ডিপথেরিয়া লেখা লাইনে আমাদের থাকবেই। আচ্ছা ডিপথেরিয়া লিখুন, স্যার আমি ডিপথেরিয়া বলছেন, ডিপথেরিয়া টনসিল প্রদাহ, ডিপথেরিয়া টনসিল প্রদাহ। পেশেন্টের প্রচন্ড খিদে, খেয়েও তৃপ্তি হয় না, তো খিদে খেয়ে নিচ্ছে কিন্তু খেয়েও তৃপ্তি পাচ্ছে না, খাওয়ার আগেও যেরকম খিদে খাওয়ার পরেও সেরকম খিদা থেকে যায়, পেট ভরে গেলেও খিদা মেটে না, পেট ভরে গেলেও খিদা মেটে না। ঠিক আছে আচ্ছা। হাঁটার সময় মনে হয় যেন সে বাতাসের উপর দিয়ে হাঁটছে, আর শোয়ার সময় মনে হয় যে তার দেহ যেন বিছানায় স্পর্শ করেনি, মানে এরকম একটা ইলিউশন কাজ করে যে পেশেন্ট মনে করে আমি শূন্য যাচ্ছি, দেখতে পাচ্ছি নিচে। তো এই গেল মোটামুটি একটা নাই না, স্যার একটা মেডিসিন করেন নাকি? ঠিক আছে, একটা ভালো মেডিসিন পাবো, সেটা হচ্ছে বাস্তবে হ্যাঁ অ্যাগারিকাস মাস্কারিয়াস, আমি শুনেছি। এইটা একটু হেলদি, তারপর কয়েকটা লাইন ইম্পর্টেন্ট লাইন রাখতে, এটা হচ্ছে হলো তো অরিজিনাল কিছু বাকি সেগুলো থাকতে পারে না, এটা ইলিউশন। বাংলাদেশের যেমন ইলিউশন করাটা খুব এই সুন্দর। ভ্রম যতক্ষণ না যাবে মানুষ মুক্তি পাবে না, তাই না স্যার? এটা জানি। ক্যালকেরিয়া
আরে মাস্কিউলাস Agaricus musculus. MUS muscarius. Agaricus muscarius. Agaricus muscarius. আমি একটু আগে জিস ফান্ড বলি, এটা হচ্ছিল নর্তুন রোগ। নর্তুন রোগ জানো? আমি একটা লোককে দেখেছিলাম, একটা মুদিখানার দোকানে একজন লোককে দেখেছিলাম, লম্বা চওড়া, বেঁচে আছে কি নেই না, সে মুদিখানার মালটার দিত এরকম ঘাটতে বসার সময় নাড়িয়েই যাচ্ছে অটোমেটিক। এটা বলা কোরিয়া। আচ্ছা, আচ্ছা। নতুন তবে বাংলা একটা মানুষ এরকম অনেক বছর আগে এখন চল খেয়েছে, চল খেয়ে তার ঘাটটা এখনো এরকম নতুন সেটার জন্য এটা হলো নতুন রোগ। হবে হওয়া উচিত, এখন হবে কিনা আমি তো দেবদুল্লভে। আগামীকাল মাস্কুলাস আছে, এটাকে নতুন রোগ বলে, এটা বাংলা ইংরেজি থেকে কোরিয়া। বলছে কি, আচ্ছা এই অ্যাগারিকাস মাস্কেরিয়াসটা যাতে চলেছে তুমি যেমন বলছিল বারবার, সবটা তো জানা সম্ভব না, মনে রাখা। এটা হচ্ছিল ব্যাগের স্টোর দেখবে, টোড স্টোর। অ্যাগারিকাস মাস্কেরিয়াসের একটা নাম ছিল টোড স্টোর, TOAD, টোড স্টোর, মানে ব্যাঙের কি স্টোর থেকে তৈরি হচ্ছে এই অ্যাগারিকাস। ঠিক আছে, কি বলছে? বলছে দেখো 1 নম্বর পয়েন্ট দেখো, ইম্পর্টেন্ট পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট দেখো, পার্সনস উইথ লাইট হেয়ার, পার্সনস উইথ লাইট হেয়ার হলো কমা স্কিন অ্যান্ড মাসেলস ল্যাক্স, মানে চামড়াটা টানে একটু ল্যাক্স, স্কিন অ্যান্ড মাসেলস ল্যাক্স, আলগা হয়ে যায়, টানলে যায়। অনেক চামড়া খুব টান থাকে, স্কিন অ্যান্ড মাসেলস না সবই ল্যাক্স আছে, আছে নাকি? হ্যাঁ, স্কিন অ্যান্ড মাসেলস ল্যাক্স। 1 নম্বর পয়েন্ট দিয়ে রাখো। হ্যাঁ, 1 নম্বর দিয়ে দিচ্ছে তো, পয়েন্ট দিয়ে রাখো। 2 নম্বর পয়েন্ট দেখো, ওল্ড পিপল old people, comma, with দুর্বল indolent circulation. সার্কুলেশন মানে হচ্ছিল সংবহন, ইনডোলেন্ট মানে হচ্ছিল নৈরাশ্য, ইনডোলেন্ট মানে হচ্ছিল উদাসীন, বুঝতে পেরেছো? হ্যাঁ, সার্কুলেশন মানে যার ইনডোলেন্ট সার্কুলেশন, তার মানে তার যে রক্ত চলাচলটা হ্যাঁ খুব ভালোভাবে হচ্ছে। অ্যাকচুয়ালি বাংলা বিশ্লেষণ রক্ত চলাচলটা খুব ভালোভাবে হচ্ছে, এবং রক্ত চলাচলটা অবস্ট্রাকশন হচ্ছে বলেই ওই নতুন রোগটা হচ্ছে। ব্লাড সার্কুলেশন ঠিক করে না হয় না, তাহলে কিন্তু কোনো জায়গায় নার্ভ কন্ডিশন হয়ে না ওই রকম একটা ব্যাঘাত সৃষ্টি করে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট দেখছো তো, 2 নম্বর পয়েন্ট তো, 2 নম্বর পয়েন্ট তো, এটা এখনো শেষ হয়নি। তারপর দেখো চলছে ড্রাঙ্কার্স, কমা স্পেশালি ড্রাঙ্কার্স মানে মদ্যপ, স্পেশালি ফর দেয়ার হেডেকস। যদি কোনো মদ্যপে যদি কোনো মদ্যপের যদি হেডেক্স থাকে ড্রিঙ্ক করার পর, হ্যাঁ, আর কি ব্যাড এফেক্টস আফটার ডিবাউজ, ব্যাড এফেক্টস আফটার এ ডিবাউজ। তার মানে কেন মাটি ডিবাউজ, ডিবাউজটা আমি বলছি DEBOUZ। ইংরেজি দেখো, বাংলা ইংরেজি দুটোই কিন্তু পড়াশোনা করছে, ইসলামিক স্যার তোমাদের বাংলা পড়াচ্ছে, আমি ইংরেজি পড়াচ্ছি, খারাপ মাস্টারদের খারাপ হচ্ছে না। ডিবাউজ হচ্ছে লম্পট, ড্রাঙ্কার্সের তো লম্পটই হয় বেশিরভাগ। ড্রাঙ্কার্সটা আলাদা ব্যাপার, তার বাড়িতে বসে বসে খায়, কিন্তু রিক্সাওয়ালা বা যারা একটু
ইরিটেড পার্সন, যারা খুব স্যাভেজেস, তারা যখন মদ্যপ